স্পিচ মানে হচ্ছে বাক্য। বাক্য। তাহলে বাক্যের অংশ হচ্ছে কি তাহলে? দেখো বাক্যের অংশই তাহলে কি হচ্ছে? পার্টস অফ স্পিচ। বাক্যের অংশই কি হচ্ছে তাহলে? পার্টস অফ স্পিচ। স্যার একটা সেন্টেন্স লিখেছিল না? স্যার সেন্টেন্স লিখেছিল এরকম একটা, আমি যদি সেন্টেন্স লিখি যে ইউ ওয়্যার গোয়িং টু স্কুল। আগে দেখো এটা সম্পূর্ণ একটা বাক্য কি? ইয়েস স্যার। এটা একটা সম্পূর্ণ একটা বাক্য না? হ্যাঁ। বাক্যের প্রতিটা অংশ আছে, কি আছে? প্রতিটা অংশ আছে। এই প্রতিটা অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রতিটা অংশ কি হচ্ছে? পার্টস অফ স্পিচ। যেমন এটা হচ্ছে প্রোনাউন হবে, কিটা হবে? প্রোনাউন। ওয়্যারটা কি হবে? শিখেছিলেন না প্রথম ক্লাসে? কার্যকরী ভাবনা এটা, বি ভাবনা এটা, ওয়্যারটা বি ভাবনা। তারপর গোটা এখানে কি মূল ভাবনা? আর টুটা হচ্ছে প্রিপজিশন। টুটা কি হচ্ছে? প্রিপজিশন। আর এটা হচ্ছে তোমার নাউনের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? নাউনের মধ্যে। তাহলে বুঝছো যে বাক্যের প্রতিটি অংশ তাহলে কি হচ্ছে? পার্টস অফ স্পিচ। বাক্যের প্রতিটি অংশ কি হচ্ছে তাহলে? পার্টস অফ স্পিচ। পার্টস মানে হচ্ছে অংশ, আর অফ মানে হচ্ছে এর, এবং বাক্য স্পিচ মানে হচ্ছে বাক্যে। আমরা প্রতিটা কথা বলতেছি না, প্রতিটা কথা আলাদা আলাদা করে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে পাবো। বুঝছো কি? এটা একটা আমাদের কথা না, বাক্য না আমাদের। এটা প্রত্যেকটা আলাদা আলাদা করলে আমরা এক একটা কি পাবো? পার্টস অফ স্পিচের মধ্যে থাকবে। ঠিক আছে না? সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলোর মধ্যে থাকবে। বুঝতে পারলি? তাহলে কত প্রকার লিখে